খুব সুন্দর কাজ করা। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ একটা, মানে প্রথম পর্ব। তারপরে দ্বিতীয় পর্বে প্রতিমা রয়েছে। প্রতিমার যে হাইটটা সেটা দেখার মতো, কমসে কম নিচের থেকে ওপরে অবধি 10 থেকে 12 ফুট তো হবেই। পুরো প্যান্ডেলটাই কিন্তু কালারিং লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে। প্যান্ডেলের উপরের দিকে দেখছেন ছোট ছোট এরকম মূর্তি গড়া রয়েছে বিভিন্ন। এখানে এসে আমি শরৎকালের দুর্গাপুজো সেই আমেজটা ফিরে পাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। বাংলার এক একটা প্রান্ত এক একটা উৎসব, এক একটা পুজোর জন্য বিখ্যাত। তার মধ্যে অন্যতম উৎসব, অন্যতম পুজো হলো বাসন্তী পুজো। আমরা বাঙালিরা আশ্বিন মাসে যতই দুর্গাপুজো করে থাকি না কেন, চৈত্র মাসে এই বাসন্তী পুজোই কিন্তু আমাদের আদি দুর্গাপূজা। পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বাসন্তী পুজো বড়সড় করে উদযাপিত করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো বেড়াচাপা। তাই আজকে চলে যাচ্ছি বেড়াচাপায় বাসন্তী পুজো দেখতে আর আপনাদেরকেও দেখাতে। ভিডিও শুরু করার আগে আমি দীপ্তেশ রয় নামে এক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব, কারণ সেই সর্বপ্রথম আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে আর বেড়াচাপার বাসন্তী পুজোর কথা আমাকে জানায়। দীপ্তেশ, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি মন থেকে তোমাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা খোঁজ আমাকে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল। আমার চ্যানেল উশু বাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে আমি এখন আছি হাড়োয়া রোড রেল স্টেশনে। হাড়োয়া রোড রেল স্টেশন আপনি কি করে আসবেন? শিয়ালদহ থেকে ধরে নিতে হবে হাসনাবাদ লোকাল। হাড়োয়া রোড স্টেশনে নেমে আপনাদের এখান থেকে টোটো ধরে নিতে হবে গন্তব্যস্থল বেড়াচাপা চৌমাথা। এই বেড়াচাপা চৌমাথার আশেপাশেই কিন্তু এই বাসন্তী পুজোগুলো হয়ে থাকে। হাড়োয়া রোড স্টেশনে কাউন্টারের সামনে দিয়ে বের হয়ে এখানে অটো পেয়ে যাবেন। অটোতে বলতে হবে বেড়াচাপা চৌমাথা। তো ফাইনালি আমি অটোতে উঠে পড়লাম। অটো ভাড়া মাথা পিছু 12 টাকা স্টেশন থেকে চৌমাথা পর্যন্ত, আর সময় লাগবে 10 মিনিট। আচ্ছা, এটা হলো বেড়াচাপা চৌমাথা। আমরা আসলাম এই পথটা দিয়ে, এটা হলো হাড়োয়া রোড। আর এই সাইডের যে পথটা চলে গেছে এটা হলো পিথিবা রোড। এই রোড দিয়ে গেলে আপনারা চাকলা বা হাবড়া চলে যেতে পারবেন। আর এই যে রোডটা দেখছেন সামনে, এটা হলো টাকি রোড, কলকাতা টাকি রোড। এদিকে বসিরহাট আর টাকি, আর এদিকে চলে গেল বারাসাতে। সবার প্রথমে শুরু করব বারাসাতের দিক থেকে। এই যে রোডটা চলে গেছে, এই দিকে 3টে বড় বড় পুজো হয়। তো এই 3টে পুজো আগে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন। এদিকে ছিল বেড়াচাপা চৌমাথা। বেড়াচাপা চৌমাথা থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে প্রথম যে পুজো মণ্ডপ সেটি হলো দেবালয় প্রগতি সংঘ। দেবালয় প্রগতি সংঘ এবছর 83তম বর্ষে পদার্পণ করলো। গৌতম বুদ্ধের শান্তির ওপর যে মতাদর্শ ছিল তার উপর বেস্ট করেই এবছর তাদের থিম। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে। আর রাতের বেলা এদের লাইটিং দেখার মতো হবে, কারণ প্রতি বছর প্রগতি সংঘ লাইটিংয়ে একটা বড় চমক রাখে। আচ্ছা, দেখতে পাচ্ছেন মণ্ডপের ভিতরে প্রচুর দেবদেবীর এরকম মূর্তি তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটা মূর্তি তৈরি করা হয়েছে, আর এখানে গণেশের একটা মূর্তি রয়েছে। এই সাইডে রয়েছে গরুর দেবতার একটি মূর্তি। প্রচুর দেবদেবী মূর্তি রয়েছে। জানতে পারলাম এই প্রতিমার কারিগর বা প্রতিমা শিল্পী হলেন কাশীনাথ মণ্ডল, যিনি এখানকার স্থানীয় বাসিন্দা। তো যেমনটা আমি আগেই আপনাদের বলেছিলাম যে প্রগতি সংঘ প্রতি বছর লাইটিংয়ে একটা বড় চমক রাখে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বালানো হয়েছে আর কি সুন্দর লাগছে এই মণ্ডপটা।
দেবালয় প্রগতি সংঘের পাশেই রয়েছে নবপল্লী যুবশক্তির পুজো মণ্ডপ। প্রগতি সংঘ দেখে আমি এই দিক দিয়ে আসলাম, মাত্র 5 মিনিটের হাঁটা পথেই রয়েছে নবপল্লী যুবশক্তির পুজো মণ্ডপ। আর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে এই যে মাঠে মেলাটা হয় এটা বাসন্তী পুজোর সবথেকে বড় মেলা। নবপল্লী যুবশক্তির পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করলো। এবছর এদের থিম মায়ানমারের বুদ্ধ মন্দির। প্রতিমা যিনি গড়েছেন তার নাম হলো শ্রী সুবীর খাড়া। প্রতি বছরের ন্যায় এবছরও তাদের প্যান্ডেল দেখার মতো, আর প্রতিমা জাস্ট অসাধারণ। একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নবপল্লী যুবশক্তি মণ্ডপের ভিতরটা অসাধারণ। ভিতরটা কিন্তু বেশি বড় না, কিন্তু যা সুন্দর করে সাজানো হয়েছে, আর আলোর কারসাজি কিন্তু খুবই সুন্দর। মাঝখানে যে ঝাড়বাতিটা রয়েছে তার জন্য পুরো মণ্ডপটা একদম আলোকিত হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই হলো নবপল্লী যুবশক্তির প্রতিমা শিল্পী আগেই যেমন বললাম শ্রী সুবীর খাড়া। আর অসাধারণ সুন্দর এই প্রতিমাটা দেখতে পাচ্ছেন, একদিকে যেমন রয়েছে গণেশ লক্ষ্মী, আরেকদিকে কার্তিক আর সরস্বতী, আর মার হাত থেকে একটি অস্ত্র বেরিয়েছে যেটা মহিষাসুরকে বধ করছে। এখানে এক দাদার দেখা হয়ে গেল। তো দাদা কোথা থেকে এসছো? আমি চামাতলা থেকে এসেছি। আপনি কি একা এসছেন? না, আমি আর আমার মেয়ে এসেছি। ও, তোমার নাম কি মনে? কার সাথে এসছো? বাবার সাথে। তো কেমন লাগছে আজকে পুজো? ভালো লাগছে। ঠিক আছে, মানে কটা ঠাকুর দেখা হলো? প্রথম দেখছি। প্রথম দেখলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রগতি সংঘ আর যুবশক্তির মণ্ডপের পর আমি চলে এসেছি ভাতৃসংঘে। আর ভাতৃসংঘের মণ্ডপটা কিন্তু একদম সাবেকিয়ানায় হয়, প্রতিমাটাও কিন্তু একদম সাবেকিয়ানা আপনাদের দেখাচ্ছি। আর প্রতিমা জাস্ট অসাধারণ, গর্জিয়াস। প্রতিমার যে হাইটটা সেটা জাস্ট দেখার মতো। কমসে কম নিচের থেকে ওপরে অবধি 10 থেকে 12 ফুট তো হবেই। ত্রিসংঘের প্রতিমা যে সাজসজ্জা সেটা কিন্তু সোনালি বর্ণের, আর উপর থেকে লাইটটা পড়াতে আরও বেশি গর্জিয়াস লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই দিক দিয়ে আসলাম, অর্থাৎ পারাসাতের দিক দিয়ে। এদিকে দেখলাম 3টে পুজো, যেমন প্রগতি সংঘ, যুবশক্তি আর হচ্ছে ভাতৃসংঘ। এই 3টে পুজো দেখে আবার চলে আসলাম চৌমাথায়। চৌমাথার থেকে আবার যাব ডান দিকে, অর্থাৎ টাকি বা বসিরহাটের দিকে। এদিকে আছে একটা বড় পুজো যার নাম হলো জাগৃতি সংঘ। আর দূর থেকে দেখতে পাচ্ছি একটা বড় গেট করেছে, মানে লাইটের গেট করেছে। তো চলুন আর সময় ওয়েস্ট না করে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটি হলো জাগৃতি সংঘের লাইটের গেট, আর গেটটা কিন্তু হিউজ। প্রতিটা পুজো মণ্ডপের আগে এরকম বড় বড় লাইটের গেট কিন্তু তৈরি করা হয়েছে। তো ফাইনালি চলে এসেছি জাগৃতি সংঘের পুজো মণ্ডপের সামনে। চৌমাথা থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট সময় লাগবে, আর এই প্যান্ডেলটাও কিন্তু দুর্ধর্ষ করেছে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম জাগৃতি সংঘের মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এবছর জাগৃতি সংঘ 50তম বর্ষে পদার্পণ করলো। তো মণ্ডপের বাইরেটা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল, আর মণ্ডপের একদম উপরের দিকে খাঁচায় বন্দি একটি মানুষ রয়েছে, আর নিচে রয়েছে একটি পরী, তার নিচে একটা ময়ূর, আর তার নিচে লাল রঙের লাইট আর হলুদ রঙের লাইট দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, আর খুবই কালারফুল, বেশ সুন্দর। এবার দেখা যাক ভিতরে কেমন করেছে। দেখো খাঁচার ভেতর সব পাখি।
খুব সুন্দর কাজ করা। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ একটা, মানে প্রথম পর্ব। তারপরে দ্বিতীয় পর্বে প্রতিমা রয়েছে। আর দেখতে পাচ্ছেন উপরের দিকে কিছু পাখি খাঁচায় বন্দি, সেটা দেখানো হয়েছে। আর তার ঠিক নিচে এখানে কিছু মানুষ এরকম খাঁচায় ভর্তি রয়েছে, মানে খাঁচায় বন্দি রয়েছে, সেটাই মানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই খাঁচাগুলো এরকম তালা দিয়ে আটকানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে সেই লেবুর জুস তৈরি করে, মানে বের করে, সেইগুলো দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন। এবার চলুন যাওয়া যাক মণ্ডপের দ্বিতীয় পর্বে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, মণ্ডপের ভিতর কোনো গান নেই, একটা অনলি পিয়ানোর সাউন্ড আর পাখিদের ডাক। মণ্ডপের মাঝখানে এরকম একটা মডেল তৈরি করা হয়েছে, খুব সম্ভবত চিতা, আমি সঠিক নয়। আর সদস্য কেউ ছিল না, তাই জিজ্ঞাসাও করতে পারলাম না। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন জাগৃতি সংঘর যে প্রতিমা, সেটাও কিন্তু অভিনবত্বের ছোঁয়া রয়েছে। যে অসুর, তার পাখনা রয়েছে, এমনকি মা দুর্গার পিছনেও, মা দুর্গার হাতের পিছনে দেখতে পাচ্ছেন পাখনা রয়েছে। শুধু মা দুর্গা নয়, যে কজন দেবদেবী আছে তাদের কিন্তু প্রত্যেকের পাখনা আছে, মানে ডানা আছে, দেখতে পাচ্ছেন। আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, একদম আলাদা। প্রতিমার পিছনে তুলো দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর ছাদের দিকটা দেখুন কি সুন্দর, কাপড় দিয়ে এই কাজগুলো করা। মণ্ডপের দ্বিতীয় পর্বে এরকম বড় বড় পুতুল দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপের বাইরে যখন ছিলাম তখন একটুও বুঝতে পারিনি যে মণ্ডপের ভিতরে এত বড় জায়গা। জিনিস খুব ভালো লাগলো, সেটা দুর্গাপুজো আর কালী পুজোর সময় মণ্ডপের ভিতর ঢুকলে বের করে দেয় খুব তাড়াতাড়ি, বাট এখানে সেটা নয়। এখানে আপনি যতক্ষণ ইচ্ছে থেকে প্রতিমা দর্শন করতে পারেন, ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। টাকি রোডের থেকে জাগৃতি সংঘের পুজো মণ্ডপ দেখার পর আবার চলে আসলাম বেড়াচাপা চৌমাথায়। এবার যাব পৃথিবী রোডের দিকে, এদিকে রয়েছে মিলন সংঘ। তো চলুন সেখানে যাওয়া যাক। তো আমি চলে এসেছি এখন বেড়াচাপার মিলন সংঘের পুজো মণ্ডপের সামনে। তো মণ্ডপের সামনেই আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন মণ্ডপের একদম উপরের দিকে একটি বড় মুখোশ মতন তৈরি করা হয়েছে। তার নিচে দুটি ঘোড়া রয়েছে, আবার ঘোড়ার ডানাও রয়েছে, ঠিক আছে। আর মণ্ডপের সামনে এরকম লম্বা লম্বা গাছ করা রয়েছে, আর গাছের পাতার নিচে লাইট দেওয়া হয়েছে, যার জন্য দূর থেকে এই গাছগুলোকে ব্যাঙের ছাতার মতন লাগছে অনেকটা। বেড়াচাপার দেবালয় মিলন সংঘ এবছর 59তম বর্ষে পদার্পণ করলো। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, প্রতিটা মণ্ডপ, যে কটা আমি দেখালাম আপনাদের, প্রতিটা মণ্ডপের ইউএসপি বা প্রধান বৈশিষ্ট্য হলো লাইটিং। এই লাইটিংগুলো যেন এই মণ্ডপগুলোকে আরও বেশি সুন্দর করে তুলছে। আর প্রতিমা যিনি তৈরি করেছেন, অর্থাৎ প্রতিমা শিল্পী হলেন পল্লু মণ্ডল। মিলন সংঘের ভিতরে কিন্তু অসাধারণ কাজ করা। আলোকসজ্জা বা মণ্ডপের ভিতরে যে কাজগুলো, দুটোই কিন্তু অসাধারণ। আচ্ছা, তো এই ছিল বেড়াচাপার বাসন্তী পুজো। কোন প্যান্ডেলটা আপনাদের ভালো লাগলো, কোন প্রতিমাটা আপনাদের ভালো লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে পুজো সম্বন্ধে বা লোকেশন সম্বন্ধে অবশ্যই সেটাও জিজ্ঞাসা করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই। নেক্সট ভিডিওর জন্য যদি নোট করুন। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিও।